শেষ কালের দিকে আরিয়া দেশাই নামে একটা প্লেয়ারকে সাইন করে অকশনের পরে, একদম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বা টুর্নামেন্ট চলাকালীন আরিয়া দেশাই প্রথমে টুর্নামেন্ট শুরু হওয়ার সময়ও কলকাতা আশাবাদী ছিল শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলবে এবং সুযোগ পায় না। সেই 2023 সালে সিএসআইআর ছিল না বলে কিন্তু রিঙ্কু সিংয়ের অভ্যুত্থান হয়েছিল, নাহলে রিঙ্কু সিং ফার্স্ট 11-এ রেগুলার প্লেয়ার হিসেবে থাকতো না। আরিয়া দেশাই নামে একটা প্লেয়ারকে সাইন করে, মুম্বাইয়ের প্লেয়ার। তো এই গেল সিএসআইআর আইপিএল মিস করে। 2023 সালে রিঙ্কু সিংয়ের অভ্যুত্থান হয় এবং কেকেআর টিমে তখন টেম্পোরারি ক্যাপ্টেন হিসেবে নীতিশ রানা ক্যাপ্টেনশিপ করে পুরো সিজনটায়। যাই হোক, কলকাতা মোটামুটি 5 নম্বর বা 7 নম্বরে সিজনটা শেষ করে এবং টিমটা ভালো খেলে, এভারেজলি ভালো খেলে, টপ 4-এ কন্টেন্ডার থাকতে থাকতে লাস্টের দিকে ছিল। তারপর 2023-এর পর 2000 আইপিএল হওয়ার পর 2023-এর ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় হবে। ইন্ডিয়ায় হওয়ার জন্য এবার মিডল অর্ডারের প্লেয়ার, এবার রোহিত শর্মা ক্যাপ্টেন ইন্ডিয়ায় হবে এবং বিরাট কোহলি, রোহিত শর্মা সবার টার্গেট যেহেতু ইন্ডিয়ায় হবে, সেহেতু ইন্ডিয়ার টিম ভালোভাবে করতে হবে এবং ওয়ার্ল্ড কাপ যাতে আমরা গ্র্যাব করতে পারি, আমাদের আনতে পারি, সেই জন্য ভালো টিম করতে হবে। তো এর আগে একটা অস্ট্রেলিয়া সিরিজ হয় ওয়ার্ল্ড কাপের আগে, তখন সিএসআইআর রিকভার হয়ে গেছে 2023 সালে। রিকভার হয়ে তখন সিএসআইআর নামটা আসে এই স্কোয়াডে। এই স্কোয়াডে অনেক, রোহিত শর্মা, বিরাট কোহলি খেলে না, অনেক ইয়ংস্টার চান্স দেওয়া হয়। সুমন গিল, ঋতুরাজ, ঈশান কিষান, এদেরকে চান্স দিয়ে দেখা হয়। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিএসআইআর প্লেইং 11-এ থাকে। সূর্যকুমারকেও এই স্কোয়াডে রাখা হয়। এই স্কোয়াডে সূর্যকুমারকে ফার্স্ট 11-এর মধ্যে না থাকে 15 জনের মধ্যে রাখা হয় প্রথমে। যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি খেলেনি, সেই জন্য সূর্যকুমারও ফার্স্ট 11-এ ঢুকে। তো ঋতুরাজ, ঈশান কিষান, সুমন গিল, টপ অর্ডারে সব প্লেয়ার থাকে, সবাই রান করে। ঋতুরাজও রান করে, সুমন গিলও রান করে, কিন্তু প্রথমে শেষে পুরো ফ্লপ। 8 বল মতো ফেস করে 3 রান করে আউট হয়ে গেছে সেখানে। তো সিএসআইআর মোটামুটি আবার একটু চাপ পড়ে যায়। দ্বিতীয় ম্যাচে সিএসআইআর একটা ইনক্রেডিবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার এগেনস্টে, একদম ইনক্রেডিবল। তো সেই সময়ে কনফার্ম হয়ে যায় যে ওয়ার্ল্ড কাপ টিমে 4 নম্বর পজিশন ওপেনে সুমন গিল লক করেছে পজিশন রোহিত শর্মার সাথে। 3 নম্বরে অ্যাজ ইউজুয়াল বিরাট কোহলি, 4 নম্বর পজিশনটা ফাঁকা ছিল, সিএসআইআর লক করে। এবং সেই ম্যাচে সূর্যকুমার যাদবও হাই স্ট্রাইক রেটে ভালো খেলে এবং সূর্যকুমার যাদবও পরবর্তীকালে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চলে আসে। ফার্স্ট 11-এ না থাকলেও 15 জনের মধ্যে থেকে যায়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি 2023-এর ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়ার চোটে বেরিয়ে যাওয়ার জন্য মিড ওয়ার্ল্ড কাপের মাঝখান থেকে সেখানে সূর্যকুমার যাদব ফার্স্ট 11-এ ঢোকে এবং গোটা ওয়ার্ল্ড কাপের সিজনে অ্যাজ এ টপ 4 ব্যাটসম্যান হলো। সিএসআইআর খুব ভালো ব্যাটিং করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একদম ওর ইনিংসের জন্য এক পেসে ইন্ডিয়া যেতে বরাবর, আমরা তার আগে দেখেছি আইসিসি টুর্নামেন্টের নকআউট পজিশনে গিয়ে নিউজিল্যান্ড সামনে এলে কেমন আমাদেরকে প্রথম আমরা নিউজিল্যান্ডের সঙ্গে যে ড্রিবেলটা সেই হাডেলটা ক্রস করতে পেরেছি সিএসআইআর একটা অনবদ্য ইনিংসে। তো যাই হোক, ওয়ার্ল্ড কাপে সিএসআইআর ভালো, বিরাট কোহলি ভালো খেলেছে, রোহিত শর্মা ভালো খেলেছে, 3 জনের নাম হয়। সিএসআইআরও খুব মিডলেরও, মানে বিদেশি কমেন্টেটররা প্রচুর নাম করে। এই গেল দিয়ে ওয়ার্ল্ড কাপের পর সাউথ আফ্রিকা কিছুদিন রেস্ট দেওয়া হয় ওয়ার্ল্ড কাপ প্লেয়ারদের। তারপরে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ ঘোষণা হয়, সেখানে সিএসআইআর নাম থাকে। তার আগে অলরেডি কিছুদিন রেস্ট। সিএসআইআর তখন সাউথ আফ্রিকা সিরিজে বিসিসিআইকে বলে যে আমার আরও রেস্ট দরকার, আমি প্রচুর প্র্যাকটিস করেছি, আমার চোট ছিল, আবার চোট একটু পিঠে সমস্যা হচ্ছে, তো আমি আবার 2023-এর ওয়ার্ল্ড কাপের পর
তো বিসিসিআই বলে ঠিক আছে, চোট আছে, ইনজুরি আছে, বিসিসিআই যে মিনিমাম রুলস আছে এনসিএ থেকে ফিটনেস টেস্ট করা, ইনজুরি কী কী প্রবলেম আছে সেগুলো দেখা। তো সেগুলো টেস্ট করে এনসিএ ডিক্লেয়ার করে না সে পুরোপুরি ফিট আছে, ও খেলতে পারে। তো বিসিসিআই ভাবনা চিন্তা করে প্লেয়ার বলছে যেহেতু প্লেয়ারকে তাহলে একটু সুযোগ সুবিধা দিয়ে 21 দিন মতো রেস্ট এক্সট্রা ঘোষণা করে বলে ঠিক আছে এই সিরিজটা না খেললে খেলো। এই সিরিজে টেস্ট সিরিজ চলাকালীন কিন্তু হার্দিক পান্ডিয়াও অপ্ট আউট করে এবং ঈশান কিষানও অপ্ট আউট করে। ঈশান কিষানকে কিন্তু বিসিসিআই কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দেয় এই সিরিজ চলে, কিন্তু শেরশাহকে চায়নি, কন্ট্রাক্ট থেকে ক্যান্সেল করতে চায়নি বিসিসিআই। তো বলে ঠিক আছে তুমি 21 দিনের মতো বিশ্রাম করো, এই সিরিজে না খেললে সেই সময় রজত পাটিদার, ধ্রুব জুড়েল এরা হচ্ছে সুযোগ পায় স্কোয়াডে, ওই সময় টেস্ট ক্যাপ্টেন হিসেবে দিয়ে এবার সুযোগ পায় সে ইয়ে করে। তো বলে এর পরে রঞ্জি খেলো, ঘরোয়া ম্যাচগুলো খেলো, তারপর হচ্ছে আসবে ইয়ে। কিন্তু শেষে কী করে, রঞ্জি ফঞ্জি না খেলে ইয়ে করে, রিল্যাক্স করে। এবং এর মধ্যে দেখা যায় কেকেআরের টিমে একবার নেট ক্যাম্পে তাকে দেখতে পাচ্ছে, সেই ছবি নিয়ে বিতর্কিত হয় এবং পরবর্তীকালে বিসিসিআই তার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। পরিষ্কার কথা, যেহেতু ঘরোয়া রঞ্জি খেলতে বলেছিল করে। তো যাই হোক, আইপিএল আসে, আইপিএলে শেষ হয়ে পিঠে স্ট্র্যাপ বেঁধে বলে যে, এবং আইপিএলে কেকেআর কোচ হিসেবে, মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেয়, গোটা টিমটা ভালো খেলে। শেষ সাইডের প্রথমের দিকে অত দরকার না পড়লে যে যে জায়গায় দরকার পড়ে মোটামুটি ভালো খেলে এবং কোয়ালিফায়ার 1-এ একটা মোর দ্যান 200 স্ট্রাইক রেটে একটা ভালো ইনিংস খেলে সানরাইজার্স হায়দ্রাবাদকে পুরো এক পেসে ম্যাচ জিতে কলকাতা ফাইনাল এবং পরবর্তীকালে তার লিডারশিপে কেকেআর 10 বছর পর চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন হওয়াতে এবং পরবর্তীকালে তারপরেই ছিল T20 ওয়ার্ল্ড কাপ। সবাই ভেবেছিল শেরশাহ সেই টিমে থাকবে, প্লেয়ার হিসেবে ভালো খেলছে এবং ক্যাপ্টেন হিসেবে ভালো। তো সেই টিমে শেরশাহ থাকেন 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ এবং পরবর্তীকালে T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যেতে শেরশাহকে ছাড়ে। তো যাই হোক, তারপর 2024-এর পর 2025-এ আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তো এর মধ্যে দেখা যায় 2024-এর T20 ওয়ার্ল্ড কাপের পর ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়, তার টেনিওর শেষ হয়ে যায়, রাহুল দ্রাবিড় কোচ থেকে সরে যায়। পরবর্তীকালে আমরা দেখি 2024-এর আইপিএল ফাইনালেই জয় শাহ যে বিসিসিআই সেক্রেটারি ছিল তৎকালীন, সে ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীরের মেন্টর তখন ছিল, তার সঙ্গে কথাবার্তা বলে এবং আমরা বুঝতে পারি আগামী রাহুল দ্রাবিড়ের পরবর্তী কোচ হিসেবে আসছে গৌতম গম্ভীর আসছে এবং পরবর্তীকালে তাই গৌতম গম্ভীর কোচ হিসেবে আসছে। মাঝখানে একটা দুটো সিরিজ হয় ইন্টারিম পিরিয়ডে, সেই জায়গায় টেম্পোরারি কোচ হিসেবে পিএস লক্ষ্মণ ছিল। সেই জায়গায় T20 ফরম্যাটে ক্যাপ্টেন শুভমান গিল কয়েকটা ম্যাচ খেলেন, ঋতুরাজও ক্যাপ্টেনশিপ করেছিল, এরকমভাবে খেলেছিল। তারপর এবার যখন 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতে এলো, তারপর 2025-এ আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, শেরশাহের কিন্তু নাম নেই, শেরশাহের নাম কন্ট্রাক্ট লিস্টেও নেই। সবাই ভাবলো যে কন্ট্রাক্ট লিস্টে নেই বলে ওরকম আছে, কিন্তু বিসিসিআইয়ের রুলস আছে যে প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করে কন্ট্রাক্ট লিস্টে না থাকলেও ঢোকাতে পারো করে। তো যাই এরকম হলো। তখন প্রথমত রিঙ্কু সিংয়েরও নাম নেই, কিন্তু রিঙ্কু সিং ছিল, রিজার্ভে ছিল, শিবম দুবের স্কোয়াডে ছিল, শিবম দুবেরও নাম মনে হয় কন্ট্যাক্ট লিস্টের নাম ছিল। যাই হোক, খেলে আসে। এরপর 2024-এর আইপিএলের পর 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যখন 2024-এ নভেম্বর ডিসেম্বর করে যখন 2024-এর অকশন হলো, তখন কিন্তু শোনা গেল যে কেকেআর টিম
শ্রেয়সাইয়ারকে রিলিজ করে দিয়েছে। তখন সবাই এখন, এর আগে আইপিএলে কিন্তু কোনোদিনও হয়নি যে উইনিং ক্যাপ্টেন নেক্সট ইয়ার টিম ছেড়ে দিচ্ছে, হয়নি, বা টিম তাকে করে দিচ্ছে। এটা পরবর্তীকালে কেকেআর টিমের সিইও বেঙ্কি মাহেশ্বর বলে যে আমরা চেষ্টা করেছিলাম শ্রেয়সাইয়ারকে ফার্স্ট প্রেফারেন্স দিতে, কিন্তু